হ্যালো, হ্যালো। কি করো? হ্যালো। মা কি করো? এই তো শুয়ে আছি। কেন এই অসময়ে? এই তো খাওয়া দাওয়া করে জাস্ট আসলাম। এখন অনেক দেরি হইলো খাওয়া দাওয়া করতে করতে, ও, তার জন্যে আর একটু শুইতে আসলাম। বাবা কই? বাবা গেছে ওই যে কাজে। আর বোন? বোন কই? স্কুলে গেছে। কখন আসবে? আসবে, আসার সময় হয়ে গেল। 5টা না 4:30? 4:30? 4:30টায় স্কুল ছুটি হয়, ওই বাড়িতে আস্তে আস্তে 5টা বাজে। পরীক্ষা কবে ওর? এই তো সামনেই পরীক্ষা। পড়াশোনা করতেছে নাকি সারাদিন মোবাইল নিয়ে থাকে? বলে তো পড়াশোনা করতেছে, আমি তো অত পড়াশোনা জানিও না যে আমি খুঁটে খুঁটে দেখবো। যদি কিছু বলতে চাই তাহলে বলে তুমি জানো, শুধু এই এক কথা শোনায়। ও, আর বলো কি খবর? এই তো চলছে। তোদের খবর কি? আমাদের মানে আর কি? মানে তোরা বন্ধু বান্ধব তোর। ও, ভালো আছে, খবর সবাই ঠিকঠাক আছে, আমিও ঠিক আছি। খাওয়া দাওয়া হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। কি দিয়ে খাওয়া দাওয়া করলি? রুটি আর আলু সবজি। দুপুরবেলা রুটি খাইস? খাইলাম, আজকে এক এক দিন এক একটা খাওয়া হয়। ও, আমি ওই যে কতগুলা ধান দিছিলাম রোদ্রে, ধানগুলা এই যে আর ছায়া পড়ে গেছে, এগুলা তুলতে হবে। ধানগুলা ভালো করে শুকায় ঠুকায় তারপর উঠায় রেখে দিব। ও, আর তোমার শরীর ভালো আছে? এ আছে, কোমরের ব্যথাটা খুব বাড়ছে রে, ঠান্ডা পড়ছে না, হুম। কোমরের ব্যথাটা টনটন করে। হ্যাঁ, ওই যে এসে দিয়ে শেক টেক দিবা, তাহলে ঠিক হয়ে যাবে। হুম। তারপরে আর খবর কি? আর খবর, চলো ঘুরে আসি কোথার থেকে। কি বললি? বললাম কি রান্না করছো আজকে? আরে আগে কি বললি? ও না, আগে কিছু বলি নাই, বললাম যে রান্না কি করছো। রান্না করছি এই তোর হচ্ছে, আজকে তো নিরামিষ। আজকে করছি মিষ্টি কুমড়া আলু ভাজা, আর হচ্ছে ওই ছোলার ডাল, আর হচ্ছে তোর হচ্ছে কোয়াশ দিয়ে ছেচকি করছি, কোয়াশ ঘন্টই বলে আর কি ওটা, আর সোয়াবিন করছি। ও, এত কিছু? হ্যাঁ, নিরামিষের দিন তো একটু দুইটা তিনটা ও, আইটেম লাগে, তোমার তো তাই তখনই তোর বাবা খাইতে যাবে না, রাগারাগি করবে। যেদিনই জিজ্ঞেস করি সেদিনই তো শুনে নিরামিষ। আরে সপ্তাহে 2 দিন 3 দিন তো নিরামিষ খাওয়া হয় না। তুই তো প্রত্যেক দিনই একবার দুইবার করে ফোন করিস। ওইটাই, তারপরে বল কি বলতেছিলি তখন একটা কথা। তো তখন বলছিলাম যে চলো ঘুরে আসি কোথাও এক দুই দিন। কোথায় যাবি? কোথায় বলো তুমি? পাহাড়ে? যেখানে বলবো সেখানেই যাব। একভাবে কন্টিনিউ কাজ করতে করতে ভালো লাগে না। পাহাড়ে গেলে তো অনেক টাকা পয়সা লাগবে রে। হ্যাঁ, যেখানেই যাও লাগবে তো ঠিকই। এখন তো আবার একটু টাকা পয়সার সমস্যা। হুম। বাবার কাজকর্ম কেমন চলতেছে? এখন কাজকর্ম বেশি ভালো না রে, ওই জন্যই তো তুই দিবি খরচাপাতি সব। তুমি কিছু দিবা, আমি কিছু দিব। জানোই তো আমার কাছে কত আর বাঁচে। এতগুলা মানুষ যাব, এতগুলা মানুষের খরচা কতগুলা লাগবে। ও না, সবাই না, আমি আর তুমি। তুই আর আমি যাব? হ্যাঁ। আর বোন তো কান্নাকাটি করবে। না, বলবো তুমি আমার ওখানে যাচ্ছ 2 দিনের জন্য ঘুরতে। তারপর যে যাইতে চাই তোর এখানে। না, বলবো পড়াশোনা আছে না এখন, পরে যাবে অন্য সময়। আর তো বাবা যে চিল্লা হাল্লা করতে থাকে। হ্যাঁ, রান্না বান্না কে করে দেবে তাহলে? রান্না বান্না তো বাবা কাজকর্ম করে তো রান্না করতে পারবে না। ওইটাই তো মুশকিল একটা। ওইটাই, কবে যাবি? বললো এর মধ্যে, বললাম এখন তুমি টাইম টাইম দেখো কবে যাবা। যাইতে তো ইচ্ছা করে, কিন্তু এই যে নানান রকম ঝামেলা, বাড়ির কাজকর্ম, আইসা দেখবো, ঘুরে টুরে আইসা দেখবো দুনিয়া ছড়ানো ছিটানো আছে। তখন কি আর আসলে পরে তখন মনটা ঠিক থাকে, তখন মনে হয় কেন গেছিলাম। হুম। বললাম যে আশেপাশে বাড়ির সবাই ভালো আছে? আশেপাশের বাড়ির কে? যারাই আছে ওই আমাদের পাড়া প্রতিবেশীরা। এই তো আছে মোটামুটি, এখন কেউ কারোর বাড়ি যায় না রে। হ্যাঁ, এখন তো গেলেই তো, এখন মোবাইল হয়ে যেত, আর সবাই মোবাইল গেলেই নিয়ে কি থাকে। বলতো, এ কালচার করে ও কালচার করে, তখন তুই তো আর চুপ করে থাকতে পারবি না, তখন দুইটা কথা বাইরে হবে,
তারপর বলবে কি অমুকের মা এটা বলছে, ও তমুকের মা এটা বলে ঝগড়াঝাটি করবে। হুম, ঠিক আছে এই তাহলে। জন্য এই জন্য কি বলতো, এই জন্য এখন কোথাও যাই না, ঘরে কাজকর্ম সাইরে নিজে একটু টিভি দেখি। আর মোবাইল তো অত ঘাঁটতে পারি না, তো টিভিই দেখি। আর কি দরকার আছে বল, নিজের খাবো, পরের ওই বিষের মধ্যে পড়বো। একসাথে জানিসই তো মেয়ে মানুষদের হ্যাঁ, তো গল্প, কালচারের মধ্যে গিয়ে লাভ নেই, গেলে একসাথে আরো নিজের বসলে নিজের পরে, মধ্যে আরো ওই ঝামেলা হবে বেশি। একসাথে বসলে দুইটা কথা বের হবেই, তারপরে কবে কি অমুকের মা বলছে, আর তোর বাবা তো এগুলা পছন্দই করে না, কি বলবো। হুম, যাই হোক, তুই এখন কি করবি? এখন হচ্ছে আমার লাঞ্চ টাইম শেষ হইতেছে, এখন আমি ডিউটি জয়েন করবো। ও ঠিক আছে, তাহলে রাত্রিবেলা তো ফোন করবি। হ্যাঁ, দেখি রাত্রেবেলা একবার করবো নি, যদি তাড়াতাড়ি চলে যাই বাড়িতে। আর যদি নাইট শিফট হয় তাহলে তো আর হবে না। তাও একবার ফাঁকে ফোন করিস। যদি ওভার টাইম করার কথা চলতেছে তো এই জন্য আর কি। না তাও একবার ফাঁকে ফোন আচ্ছা ঠিক করিস। আছে, ডিউটির মধ্যে করবো একবার রাত্রে, তাও করতে করতে বেশি দেরি হয়ে যাবে। যাই হোক, দেখে তোমার তো ঘুমায় পড়বে আবার। আচ্ছা তাও তুমি করিস, জাগনা থাকো। মোবাইলটা তো রাখবোই আমি সামনে, তুই হ্যাঁ ফোন তুমি না করলে না ভাল লাগে না। এই তুমি যে জাগনা থাকো। তোর গলাটা শুনলাম, এখন মনটা ভাল লাগবে। বুঝিসই তো সেই কত দূরে থাকিস, ভালো মন্দ রান্না করি, তোকে একটু খাওয়াইতেও পারি না, কি করবো এখন বলো? খারাপও লাগে। এখন কি করবি, ছেলে মানুষ, কাজের জন্য তো বাইরে যাবি না, হুম। এই হচ্ছে ব্যাপার। তো যা, বাড়িতে যা, অফিসে যা, কাজ টাজ কর। হ্যাঁ অফিসে আছি, ক্যান্টিনে আছি এখন। ও, আমি ওই যে ধান ঠানগুলো উঠাই, উঠাই টুটাই, তারপরে এই যে সন্ধ্যাও হয়ে গেল, তোর বোনও চলে আসবে। ঠিক আছে, ঠিক আছে, রাখ চলো, তাহলে। হ্যাঁ, বাই। হ্যাঁ তাহলে পরে ফোন করিস, রাখি তাহলে, কেমন? ঠিক আছে, সবাই দেখে শুনে থাকো, সাবধানে থাকো, ওদেরও থাকতে বলো ঠিকঠাক মতন। হ্যাঁ রাখলাম, কেমন? হ্যাঁ। ঠিক আছে।